আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ এবং কি প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শরীরের ভিতরে যতগুলা নিয়ামত দিয়েছে, এর ভিতরে কেউ যদি এই নিয়ামতগুলার যদি কিয়ামত পর্যন্ত যদি এর শুকুর জারি করতে চায়, কিয়ামত পর্যন্ত এই নিয়ামতের শুকুর জারি করে শেষ করতে পারবে না। আর আমাদের এই শরীরের ভিতরে যে নিয়ামত আছে, এই নিয়ামতের ভিতরে ছোট্ট একটি নিয়ামত, যার নাম আমরা যে উষা নিশা নিতেছি, এই নিয়ামতটি, এই নিয়ামতটির ভিতরে সারা দিনের ভিতরে আমরা 18 লাখ টাকার অক্সিজেন নিচ্ছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা একটা বীজ বুনলে আমাদের কত বীজ দিতেছে, একটা বিসি বুনলে আমাদের কত কত বিসি দিতেছে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের আমরা বেশি বেশি করে আমরা তারই প্রশংসা করার দরকার। আলহামদুলিল্লাহ, যে জায়গায় আলহামদুলিল্লাহ করা হয় সেই জায়গায় নবীর উপরে দরুদ পাঠানো ওয়াজিব হয়ে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যদি সকল ইবাদতকে ছেড়ে দেয়, শুধু আল্লাহ আল্লাহ এই লফজটা যদি মানুষের ভিতরে প্রচারিত হয় এবং কি মানুষের অন্তরে থেকে বলে, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করবেন না। এবং কি কোরআন ও হাদিসে যতগুলো কিয়ামতের আলামত বর্ণনা করা হয়েছে, নিশ্চয় সবগুলো ঘটবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি এই পৃথিবীতে এসে ন্যায় প্রণয়নের সাথে বাদশাহী করবেন। কানাদার জাল এই পৃথিবীতে এসে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। সেই কানাদার জালকে ধ্বংস করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসমান হতে অবতীর্ণ করবেন আর সেই কানাদার জালকে ধ্বংস করে ফেলবেন। আর এরকম আশ্চর্য জানোয়ার বের হবে, যারা মানুষের সাথে কথা বলবে, ইয়াজুজ মাজুজ ভয়ঙ্কর জীবে পৃথিবীতে ছড়িয়ে পড়বে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গজবে তারা ধ্বংস হয়ে যাবে। এবং কি কয়েকদিনের মধ্যে সকল মুসলমান মরে যাবে। আর এই পৃথিবীটা, এই গোটা পৃথিবীটা কাফেররা রাজত্ব করবে। আর সেই কাফের এত নিষ্ঠুর হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ শরীফ, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, সেই ঘরকে ধ্বংস করে ফেলবে। নাউজুবিল্লাহ। এবং কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশসমূহ পৃথিবীতে বানানো শেষ হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন সিংহা সৃষ্টি করলেন। আর সেই সিংহা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দিলেন। তখন থেকে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সেই সিংহা ধরে তিনি ইন্তজার করতেছেন, অপেক্ষা করতেছেন যে কখন তাকে সিংহা ফুৎকার দেওয়ার জন্য আদেশ দিবেন, আর তখনই তিনি সিংহা ফুৎকার দিবেন। এরকম করে যখন কিয়ামতের সকল আলামত বর্ণনা হয়ে যাবে, এবং কি রাস্তাঘাটে জেনা হবে, বহুত খারাপ খারাপ আচরণ হবে, মা বাবার সাথে জেনা হবে, এরকম করে যখন কিয়ামতের সকল আলামত বর্ণনা হয়ে যাবে, তখন মুহররমের 10 তারিখ এবং কি শুক্রবার দিন যখন মানুষ যার যার কামে ব্যস্ত হয়ে যাবে, কেউ কেউ মাস্টারি লাইনে যাবে, কত ইঞ্জিনিয়ার কত লাইনে যাব, পাইলট মেলা কামে যাব, খেয়াত খোলায় যখন যাব মানুষ, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহা ফুৎকার দেওয়ার জন্য আদেশ দিবেন। তখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিবেন। আর সেই সিংহার ফুৎকারের ফলে প্রথমে মিঠা মিঠা আওয়াজ হবে, কিন্তু তারপর এই ফুৎকারটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, বিকট হয়ে যাবে, মানুষ ছুটাছুটি করতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেই দিনের কথা স্মরণ রাখো মানবজাত, যেদিন এই সিংহে ফুৎকার দেওয়া হবে, এবং কি এই আসমান জমিনের যত কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, এবং কি মানুষজন সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই দিনকে তোমরা স্মরণ করো, ইবাদত করো, নামাজ পড়ো। সেই কিয়ামতের দিন শুধু নামাজের হিসাব হবে। যদি আমরা নামাজের হিসাবের ভিতরে পাশ হয়ে যাই, তবে আমরা সকল ইবাদতের ভিতরেই আমরা পাশ হয়ে গেলাম। আর যদি নামাজের ভিতরে আমরা সাকসেস না হতে পারি, সকল ইবাদতের ভিতরে আমরা গোলমাল করে রাখলাম। এই জন্য আমরা নামাজকে কামাই দিম না, নামাজ পড়ার চেষ্টা করুন বেশি বেশি। আর ওই কিয়ামতে এবং কি আখিরাত এবং কি কবর, এই কবরের সমস্ত বস্তুর সামানপত্র যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের ভিতরে এবং কি আখিরাতে কিয়ামতের দিন নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা দান করে, এবং কি আমরাও চেষ্টা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।